friends, welcome to my channel. If you are new in my channel, please subscribe my channel and click the bell icon. তো আজ আমি বানাতে যাচ্ছি একটা ফেব্রিক ইয়াররিং যেটার মাঝখানে লেখা উমা। উমা মানে তোমরা সবাই জানো মা দুর্গা, সামনেই দুর্গা পুজো আসছে। আমি গোল করে সার্কেলে একটা দাগ কেটে নিয়েছি। এবার এটাকে কাঁচি দিয়ে ওই দাগে দাগে কেটে নেব। আমি আগে একটা বানিয়ে রেখেছিলাম, তো তোমাদের আগে দেখালাম। এবার আমি আর একটা বানাচ্ছি, সেটা আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি। এটা কাটা হয়ে গেল। এবার আমি সাদা রঙের সুতির ফেব্রিক নেব, সুতির কাপড় এটা। তো আমি সুতির কাপড়টার ওপরেই আঁকবো। তার জন্য আমি ফেভিকল আঠা নিয়ে কার্ডবোর্ডটার উপরে লাগিয়ে নিলাম, লাগিয়ে এবার কাপড়টার উপরে লাগিয়ে দিলাম। এবার কাপড়টাকে আমি চারিদিক থেকে গোল করে কার্ডবোর্ডটার থেকে কিছুটা বাড়তি রেখে কাটবো, যাতে মুখটা আমাদের সুবিধা হয়। আমি একদম ছোট করেই নিলাম, খুব বেশি নিলাম না। খুব বেশি হলে খুব মোটা হয়ে যায় পেছনটা, তো সেই কারণে আমি অল্প নিলাম। আর খুব ঘন ঘন করে কাটলাম, যাতে খুব সুন্দরভাবে মুড়ে যায়, মুড়লে কোনাগুলো যাতে বেরিয়ে না থাকে। যেহেতু এটা সার্কেলে, তো বড় বড় করে যদি কাটা হয় তো কোনাগুলো বেরিয়ে থাকে, দেখতে খুব বাজে লাগে। সেই জন্য আমি ছোট ছোট করে কাটলাম, যাতে ফিনিশিংটা খুব ভালো হয়। এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আমি এটা লেখা শুরু করবো। তো রুল দিয়ে আমি আগে এটা লিখে নিচ্ছি। রুল দিয়ে লিখলে কি হয়, ভুলগুলো দেখো। আমি এটা লিখে নিলাম উমা কথাটা। তো উমা কথাটা লেখার ওপরে আমি একটা ছোট্ট টিপের মতো করে নিয়েছি, ওটা একটা স্টাইল করেছি। তোমরা দিতেও পারো, না দিতে পারো। আমি এখানে পেনের মাথা দিয়ে লিখবো, তাহলে কি পেনের মাথাটা খুব সরু হয়, তো ওটার দিকে লিখতে সুবিধা হয়। তো তুলিতে আমি লিখতে অভ্যস্ত নই। তোমরা যদি চাও তোমরা তুলিতেও লিখতে পারো, তবে আমার পেন দিয়ে সুবিধা হয়। এই পেনটার কালি ফুরিয়ে গেছে, আমি সেই পেনটা এখানে ইউজ করছি। পেনটা দিয়ে ফেব্রিকটা লাগিয়ে নেব, ফেব্রিক কালারটা। দেখো এটা লেখা হয়ে গেছে। আমি মায়ের পাশে একটা ত্রিশূলের মতো করে দিয়েছি ছোট্ট করে। আমি খুব একটা ভালো আঁকতে পারি না, তো তোমরা কনসিডার করে নিও। এবার সাইডটা আমি বর্ডার করব। তো বর্ডারটা পুরোটাই ভি ভি করে করব। এবার রাউন্ড ফিগারের ফেব্রিকের যে ইয়াররিংগুলো দেখবে, সাইডটা ব্যারিকেড না দিলে ভালো লাগে না। যে কোনো কিছু দিয়ে সাইডটা বর্ডার দিতেই হবে। বর্ডার না দিলে সাইডটা ঠিকঠাক ফোটে না। দেখো আমি এটা কমপ্লিট করে ফেললাম চারিদিকটা করে। এবার আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো শুকানোর জন্য। তো কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দেওয়ার পরে শুকিয়ে গেলে আমি একটা টাসেল নেব। তো টাসেল মেকিং আমি অনেকদিন আগেই দেখিয়েছি, যারা মিস করে গেছে তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর আমি একটা অক্সিডাইজারের একটা টপ নিয়েছি, একটা জামরিং নিয়েছি। আর আমি একটা মাথা ফুটো করলাম সুই দিয়ে। ওখান থেকে আমি জামরিংটা ভরে ওই টপটার সাথে অ্যাটাচ করব। এবার আমি প্লাস দিয়ে ভালো করে চেপে দিচ্ছি, যাতে কোনোভাবে বেরিয়ে না আসতে পারে। তোমরা চাইলে শুধু এরকমভাবেও একটা ইয়াররিং বানাতে পারো, শুধু এটুকু টপের সাথে। নিচে টাসেলটা তোমরা নাই লাগাতে পারো। দেখো এটাও কিন্তু খারাপ লাগছে না। আমি টাসেলটা লাগাচ্ছি এক্সট্রা করে। তোমাদের যদি মনে হয় তোমরা টাসেল লাগাবে না, নিচে কোনো ঝুমকা বা একটা কড়ি লাগাবে, তাও লাগাতে পারো। আঠা দিয়ে আমি টাসেলটা লাগিয়ে নিলাম। যেহেতু আমি দুর্গাপুজোর স্পেশাল তোমাদের ইয়াররিং দেখাচ্ছি, সেই কারণে আমি লাল সাদা করলাম। আর উমা কথাটা লিখলাম। উমা মানে মা দুর্গা, আমি আগেই বলেছি, তোমরা সবাই জানো।
আর আমি ওই সাইজেরই দেখো ফেব্রিক কাপড় কেটে নিয়েছি, সুতির কাপড় কেটে নিয়েছি, সরি। তো সুতির ফেব্রিক কেটে নিয়েছি। তাই এবার আমি পেছনটা কভার করে দেবো। এবার পেছনটা কভার না করলে দেখতে খুব খারাপ লাগে, ওই কারণে আমি পেছনটা আঠা দিয়ে কভার করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি আগে একটা বানিয়ে রাখি, আগে দেখি যে কতটা কীরকম হচ্ছে, সুন্দর হচ্ছে কিনা। যদি ভালো হয় তবে আমি ভিডিওটা বানাই তোমাদের দেখানোর জন্য। ভুলভাল তো অসংখ্য বানাই, এটা ওটা, সব তো দেখানোর মতো হয় না, খুব বাজে হয়। ওই জন্য আমি আগে একটা বানিয়ে দেখে নিই যে কীরকম হচ্ছে। এমনও অনেক হয় যে আমি ভিডিও বানিয়েছি অথচ দেখতে খুব একটা ভালো হয়নি ইয়াররিংটা, ওই কারণে ভিডিওটা আমি দিই না। এই ভিডিওটার জন্য আমি আগে একটা ইয়াররিং বানিয়ে দেখে নিলাম যে ঠিকঠাক আসছে কিনা, তারপর আমি একটা ভিডিও বানালাম। তো দেখো এটা প্রায় কমপ্লিট শেষের দিকে। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে তোমরা জানাও।